ডাবল ধামাকা অফার। ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। আমরা নার্সরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ মুহূর্ত, যেমন কোভিড থেকে শুরু করে বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা কাজ করি। সেই ঝুঁকিপূর্ণ জায়গা থেকে আমাদেরকে ঝুঁকি ভাতা দেওয়া হোক। এবং আমাদের আরও একটি দাবি, যেটা হচ্ছে আমাদের নার্সিং পোশাক, যেটা হচ্ছে আমরা নার্স মানে আমাদের সাদা পোশাকই আমাদের কাছে সবচেয়ে সুন্দর ছিল। আমাদের বিগত সরকার আমাদেরকে যে একটি পোশাক দিয়েছে, আমরা এই পোশাকটা একটু সন্তুষ্ট নয়। তারপরেও আমরা পোশাককে নয়, পেশাকে সম্মান জানিয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। পোশাকে আমাদের কাজ বাধা পড়ে নাই। আমরা চাই বর্তমান সরকার আমাদের পোশাক চেঞ্জ করুক এবং আমাদের যে দাবিগুলো আছে সমস্ত দাবিগুলো মেনে নেয়। সর্বশেষ স্বাস্থ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি, যাতে আমাদের দাবিগুলো তারা সহজে মেনে নেয়। আমরা আমাদের যে 8টি দাবির কথা বললাম, সরকারের প্রতি আমরা এখনো বিনয়ের সাথে সরকারকে অনুরোধ করব, আপনারা আমাদের 8টি দাবি আবারও আপনারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ সবাইকে নিয়ে আপনারা দেখেন, অনুধাবন করেন। আপনাদের সময় দিচ্ছি, আগামীকাল 1 ডিসেম্বর 2025 আমরা আমাদের যদি ডাকেন, আমাদের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ আপনাদের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে দাবিগুলো যদি বাস্তবায়ন করা হয়, তাহলেই আমরা চিন্তা করব কি করা যায়। আর সেটা যদি এই দাবির প্রেক্ষিতে যদি আপনারা কোনো রকম পদক্ষেপ, কোনো রকম কার্যক্রম, কোনো রকম প্রজ্ঞাপন, কোনো রকম স্যাটিসফ্যাক্টরি কিছু যদি না করেন, তাহলে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি কর্তৃক যে একটি ব্যানার দেখেন, এই ব্যানারটি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সেবা এবং শিক্ষা প্রতিষ্ঠানে কম্বাইন আমরা আগামী 2 ডিসেম্বর থেকে সারা বাংলাদেশে একই যোগে কমপ্লিট শাটডাউন পালন করব ইনশাআল্লাহ।